বিগত 21 ফেব্রুয়ারি শনিবার আমাদের আসামের বলিষ্ঠ মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় বাড়ির থেকে পাতারকান্দির নিজ সমষ্টির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় খানিসাইল এটা ডাম্পার গাড়ি উনার কনভয়ের সাথে ছোট্ট একটি সংঘর্ষ হয়েছিল। সেই সময় মন্ত্রী মহোদয় গাড়ির থেকে নেমে সেই ড্রাইভারের প্রতি যে সহানুভূতি, ডাম্পারের ড্রাইভারের প্রতি যে সহানুভূতি, উনার যে রেস্টের জন্য প্রতিবেশীর ব্যক্তিবর্গকে বলেছিলেন যে ওই ড্রাইভারকে নিয়ে রেস্টে একটু রেখো, যেহেতু ওর গুমন্বিত অবস্থায় এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এর পরবর্তীতে সেই ঘটনাকে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিন একটি নিউজ করেছিল। সেই নিউজ চ্যানেলের কমেন্টে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আমাদের মুসলিম সম্প্রদায়ের কিছু দুষ্কৃতী কতিপয় দুষ্ট চক্র কয়েকটি ছেলে যেভাবে অপরিকল্পিতভাবে মন্ত্রী মহোদয়ের মৃত্যু কামনা থেকে শুরু করে বিভিন্ন অকথ্য ভাষায় লেখালেখি করেছে ফেসবুকের কমেন্টে। তার প্রতিবাদে আজকে আমরা শ্রীভূমি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে তথা বারিগ্রাম মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামান ভাই এবং আমরা মোর্চা কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে নিলামবাজার পুলিশ স্টেশনে আমরা একটি ওই অবৈধ কমেন্টকারীর বিরুদ্ধে আমরা যাতে সঠিক ন্যায় এবং জাস্টিস তদন্তক্রমে ওদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে এদের উদ্দেশ্য এবং এদের যে ভাষা অকথ্য যেগুলা ব্যবহার করেছে তারই প্রতিবাদে আমরা এই মুহূর্তে নিলামবাজার থানায় এফআইআর করেছি এবং এখানের দায়িত্বপ্রাপ্ত ওসি মহোদয় মেহেদি মহোদয় বলেছেন যে উনি সঠিক তদন্ত করছেন এবং দেখবেন। সেই হিসাবে আমরা একত্রিতভাবে আমরা এই ভিডিওর মারফতে এখান থেকে এই দুষ্কৃতীদের জানাতে চাই যে তোমরা কতিপয় ব্যক্তির কারণে আমরা কলঙ্কিত মুসলিম জাতি, মুসলিম সমাজ, এই ইসলাম ধর্ম এভাবে কোনো শিক্ষা দেয়নি কোনো ব্যক্তির মৃত্যু কামনার জন্য। এটা অতি নিন্দনীয়, অতি দুঃখিত, অতি মর্মাহত আমরা। ধন্যবাদ। আমাদের ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়ক নেই। আমাদের পার্শ্ববর্তী সমষ্টি পাতারকান্দি সমষ্টির দুবারের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে বিগত 21 তারিখে কয়েকটা দুষ্কৃতী ব্যক্তিরা ফেসবুক মাধ্যমে ওনাকে গালাগালি করেছে, ওনাকে অবৈধ লেখালেখি করার বিরুদ্ধে আজকে আমরা আমাদের মাইনরিটি মোর্চা জেলা সভাপতি এবং জেনারেল সেক্রেটারি মামুন ভাই, মর্তুজা ভাই, পাতারকান্দি মণ্ডল সভাপতি নিয়ে আমরা কয়েকজন সংখ্যালঘু মানুষ নিলামবাজার ওসি মহোদয়ের কাছে দেখা করছি এবং আমরা একটি মামলা দায়ের করছি ওনার উপরে। ওসি মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন উনি সঠিক তদন্ত করবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। বিগত 21 ফেব্রুয়ারি শনিবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রথমেই আমাদের আজকের এই নিলামবাজার থানায় এসে উপস্থিত হওয়ার কারণ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন আমাদের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান সাহেব এবং ওনার সাথে বক্তব্য রেখেছেন আমার বারিগ্রাম মণ্ডলের সম্মানিত সভাপতি সংখ্যালঘু মোর্চার শাহিদুজ্জামান ভাই। এখানে উপস্থিত রয়েছেন পাতারকান্দি সংখ্যালঘু মোর্চার সভাপতি মর্তুজা হোসেন ভাই সহ আমরা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার বিভিন্ন স্তরের পদাধিকারীবৃন্দ। আমরা একটি পূর্ণাঙ্গভাবে বক্তব্য রেখেছেন, তার সাথে সঙ্গতি রেখে আমি 2-4টি কথা বলবো। আজকে রাস্তাঘাটে চলতে হলে অ্যাক্সিডেন্ট হবেই বা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই বলে আজকে একজন আসাম সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়
করিমগঞ্জ থেকে ওনার নিজ বাসভবন কানিশাইল থেকে যখন পাতারকান্দি বিধান ওনার সমষ্টির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন অনাকাঙ্ক্ষিতভাবে একটি ডাম্পার গাড়ি ওনাকে পিছু দেওয়া করেছিল। তার জন্য উনি পরবর্তীতে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে সুন্দর একটি পরামর্শ দিয়েছেন এবং রেস্ট নেওয়ার জন্য বলেছেন। এখানে অন্য কোনো কিছু হয়নি। মন্ত্রী যেভাবে ওনাকে আক্রমণ করার চেষ্টা করেছিল গাড়িটি, কিন্তু উনি কোনো ধরনের বাজে কথাবার্তা বলেননি। তার পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি সংবাদ মাধ্যম হচ্ছে পূর্বাঞ্চল প্রতিদিন। এই পূর্বাঞ্চল প্রতিদিনে যে সংবাদ পরিবেশন হয়েছে, এই পূর্বাঞ্চল প্রতিদিনের কমেন্ট বক্সে গিয়ে আমাদের এই জেলার কিছু দুষ্ট চক্র, কিছু মানে আল কায়েদার যে তরিকা, এই তরিকা নিয়ে একটি বাজে মনোবৃত্তি রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের মৃত্যু কামনা করে বিভিন্ন কমেন্ট করেছে, এবং যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারিনি। আজকে আমরা লজ্জিত। আমরা মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এহেন কমেন্ট করার জন্য। তাই উনাদের 2-4 জন 10 জন 8 জনের জন্য আজকে গোটা সংখ্যালঘু মুসলিম সমাজ যে বদনামি হবে, তা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। যার জন্য আজকে নিলামবাজার পুলিশ স্টেশনে এসে ওদের বিরুদ্ধে এফআইআর দিয়ে ওসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে দৃষ্টান্তমূলক শাস্তি যাহাতে ওদের হয়, এই দাবিটুকু আমরা রেখেছি, যাতে ওদের শাস্তি দেখে আর কোনো দুষ্কৃতীরা দুঃসাহস এ ধরনের ভবিষ্যতে করতে না পারে, যে এ ধরনের একজন ক্যাবিনেট মিনিস্টার বা একজন সাধারণ মানুষেরও মৃত্যু কামনা করতে না পারে। এ ধরনের আমরা রিকোয়েস্ট রেখেছি যাতে অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ।